মমতা ব্যানার্জি বাংলাকে নির্যাতন চেম্বার বানিয়ে দিয়েছে, কটাক্ষ অর্জুন সিংয়ের। মহাকুম্ভের পদপিচ্ছের ঘটনা তুলে ধরে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। কুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যের তীব্র বিরোধিতা করে এদিন টুইট করেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কটাক্ষ, বাংলার অবস্থা দেখে মনে হচ্ছে এখানে ঔরঙ্গজেবের রাজত্ব চলছে। ঔরঙ্গজেব যেমন টর্চার চেম্বার অর্থাৎ নির্যাতন চেম্বার বানিয়েছিলেন, তেমন মমতা ব্যানার্জি বাংলাকে নির্যাতন চেম্বার বানিয়ে দিয়েছে। এখানে প্রতিনিয়ত সনাতনীদের উপর অত্যাচার চলছে। তার দাবি, কোটি কোটি মানুষ মহাকুম্ভে পুণ্যস্থানে যাচ্ছেন, কুম্ভ মেলা শেষ হতে এখনও 7 দিন বাকি, তবুও পুণ্যার্থীদের ঢল চলছে। তার পাল্টা জবাব, মমতা ব্যানার্জি যত মৃত্যু কুম্ভ বলবেন ততই ওখানে পুণ্যার্থীদের ভিড় বাড়বে। তার চ্যালেঞ্জ, কুম্ভ মেলায় যেতে বাংলার একজন সনাতনীকে উনি আটকে দেখাক। রমজান মাসটাই এরা কিভাবে কতলেআম করেছে, নিজের ভাইকে মেরেছে। আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে। যেরকম অরঙ্গজেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে, সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন, যেখানে সনাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন। আচ্ছা, অন্য জায়গায় ছেড়ে দিন না। আপনার এই সোদপুরেই তো ওই পুজোর সময় একটা হয়েছিল, পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছিল, তার নামে FIR হয়েছিল ওখানকার যে যারা MLA সাহেব যিনি এইসব করিয়েছিলেন। কাকে বলছেন? আজকে যেখানে লক্ষ লক্ষ ক্যামেরা স্যাটেলাইট দিয়ে কন্ট্রোল হচ্ছে, যেখানে কোটি কোটি একটা মানুষকে আটকিয়ে দেখিয়ে দিন তো মমতা ব্যানার্জিকে মৃত্যু কুম্ভে আর যেতে হবে না। মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে, যদি সত্যি ওনার জ্ঞান থাকে, তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো, উনি পশ্চিমবাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো, আমি যা বলবেন তাই মেনে নেব। একজনকে আটকাতে পারবো না। যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না। রাস্তায় 7 ঘন্টা 8 ঘন্টা, 2 ঘন্টার জায়গা 7 ঘন্টা 8 ঘন্টা যেতে হচ্ছে। 2 কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে আজকে কুম্ভতে 60 কোটি মানুষ, কে চালাচ্ছে, কে খাওয়াচ্ছে, কেউ বুঝতে পারছে? এক দিনে 2 কোটি মানুষ ওখানে গিয়ে চান করছেন, 3 কোটি 4 কোটি 5 কোটি মানুষ ওখানে যাচ্ছেন, এখনো মানুষ যাচ্ছেন। 7 দিন বাকি আছে, এখনো মানুষের ঢল নেমে গেছে। গেরুয়া শিবিরেরই লড়াকু নেতার সংযোজন, বাংলায় সনাতনীদের উনি সর্বনাশ করছেন, এখানে সনাতনীদের উনি খুন করাচ্ছেন। গত পঞ্চায়েত নির্বাচনে 100 জন খুন হয়েছেন, গত বিধানসভা নির্বাচনে 45 জনের বেশি খুন হয়েছেন। তার দাবি, যারা দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো কিংবা ছট পুজো করতে দেয় না, যারা দুর্গা কিংবা কালী মূর্তি ভাঙছেন, তারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। তার কটাক্ষ, মমতা ব্যানার্জি নিজেকে ব্রাহ্মণ দাবি করে থাকেন, আসলে উনি ব্রাহ্মণ কিনা তা নিয়ে সন্দেহ আছে। একটা প্রজেক্ট আজ পর্যন্ত ঘোষণা করেননি, অথচ উনি রোজ এই প্রজেক্টে কাজ করেন। সেটা হলো মিথ্যাশ্রী প্রজেক্ট। পশ্চিমবাংলাকে একটা টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন সনাতন হিন্দুদের জন্য। উনি যেরকম এখানে হিন্দুদেরকে সর্বনাশ করছেন, হিন্দুদেরকে খুন করাচ্ছেন, হিন্দুদেরকে মারিয়ে দিচ্ছেন, ওনার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। শুধু পঞ্চায়েত ইলেকশানে 100 জন খুন হয়েছিল, 2021 ইলেকশনে প্রায় 45 জনের উপরে খুন হয়েছিল লোক। যারা রোজ লুট রাজনীতিকে সমর্থন করেন, যারা দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো করতে দেয় না, যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না, কালী মূর্তি ভেঙে দিচ্ছে, দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে, যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয়, তারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন। আমার সন্দেহ আছে উনি ব্রাহ্মণ আছেন কি না আছেন। কেন কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয়। যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা মেনে নেব কি উনি সত্যি ব্রাহ্মণ আছেন। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে মুসলিম তোষণ করেন, ওনাকে মুসলিম তুষ্টিকরণের নেত্রী হিসাবে বাংলার মানুষ চেনেন। মমতা ব্যানার্জি ব্রাহ্মণের মেয়ে এরকম কেউ বিশ্বাস করে না। যেভাবে উনি মুসলমানদের তোষণ করেন, ওনাকে ব্রাহ্মণের মেয়ে হিসাবে কেউ চেনে না।
ওনাকে মুসলিম তুষ্টিকরণের নেত্রী হিসাবে বাংলার মানুষ জানে। এটা হয়তো অনেক দেরিতে বুঝেছে, কিন্তু বুঝেছে।